যে পুরুষের মাঝে আল্লাহর ভয় আছে, আজ সে উত্তম চরিত্র এবং চোখ জিহ্বার সংযম, সেই আদর্শ পুরুষ। বিনয় ও লজ্জার গুণ পুরুষের জীবনের অলংকার। পিতা মাতা, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর হক আদায়কারী মানুষটিও মহান। স্ত্রীর সঙ্গে সদাচরণকারী পুরুষ জান্নাতি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবন যাপন কর। সূরা নিসা 19। মহানবী বলেছেন, সমগ্র পৃথিবী সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধ্বী নারী। বুখারী ও মুসলিম সূত্রে মেশকাত 3083। হযরত আবু হুরায়রা সূত্রে বর্ণিত, নবীজি বলেছেন, আদর্শ মানুষ ও পূর্ণাঙ্গ ঈমানদার ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর এবং সে তার স্ত্রীর কাছে ভালো। রিয়াজুস সালেহিন 278। মহানবী উত্তম চরিত্র বিষয়ে আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট হেদায়েত, আল্লাহর ভয়, সচ্চরিত্র ও অভাব মুক্তির প্রার্থনা করছি। মুসলিম 4898। হযরত আবু সুফিয়ান সূত্রে বর্ণিত, রোমান বাদশাহ হিরাক্লিয়াস তাকে নবীজি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ তোমাদের কি করার আদেশ দেয়? আমি বললাম, নবীজি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে কাউকে শরীক কর না। তোমাদের পূর্বপুরুষ যা বলতেন তোমরা তা ছেড়ে দাও। আর আমাদের নামাজ, সততা, সচ্চরিত্র ও আত্মীয়তার বন্ধন অটুট রাখার আদেশ করেন। বুখারী 4593। মুসলিম 1773। তিরমিজি 2717। নৈতিকতা ও উত্তম চরিত্রের নির্দেশে পবিত্র কোরআন বলছে, হে নবী, আপনি মুমিন পুরুষদের বলেন, তারা যেন নিজেদের দৃষ্টি নিচু করে রাখে এবং তাদের গোপনাঙ্গ হেফাজত কর। এটাই তাদের জন্য পবিত্র পন্থা। নিশ্চয় আল্লাহ তাদের কর্ম সম্পর্কে অধিক জ্ঞাত। সূরা নূর 30। মহানবী বলেছেন, চোখের ব্যভিচার হলো অন্যায় দৃষ্টিপাত। মুসলিম 6925। আদর্শ পুরুষের প্রধানতম চরিত্র হলো অন্তরে আল্লাহর ভয়। কোরআনুল কারিমের ঘোষণা হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর যতটা ভয় তাকে করা উচিত, আর তোমরা খাঁটি মুসলিম না হয়ে মৃত্যুবরণ কর না। সূরা আলে ইমরান 102। আদর্শ পুরুষের অন্যতম গুণ বিনয় ও লজ্জা। এ বিষয়ে হযরত ইবনু ওমর সূত্রে মহানবী বলেন, লজ্জা ও ঈমান অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং এর একটি তুলে নেওয়া হলে অন্যটিও তুলে নেওয়া হয়। মেশকাত 50। হযরত আবু উমামা থেকে বর্ণিত, নবীজি বলেন, লজ্জা ও অল্প কথা বলা ঈমানের দুটি শাখা, আর অশ্লীলতা ও বাকপটুতা মুনাফিকের শাখা। তিরমিজি 2027। মুসলিম শরীফের রিয়াজ বর্ণনা করেন, একদিন রাসূল আমাদের বললেন, আল্লাহ তাআলা আমার কাছে নির্দেশনা পাঠিয়েছেন, যাতে তোমরা বিনয়ী হও। একে অন্যের ওপর গর্ব করবে না এবং রাগও করবে না। মুনসাদে আহমদ গ্রন্থের রাসূল বলেছেন, আল্লাহ তাআলার জন্য যে যত বেশি নিচু হবে, নিজেকে বিনয়ী করে রাখবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি উঁচু করবেন। আল্লাহ তাআলা আমাদের নৈতিক ও চরিত্রবান, বিনয় ও লজ্জাশীল আদর্শ পুরুষ হওয়ার তৌফিক দান করুন।